আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আমি ভালো আছি। কালকে খিচুড়ি রান্না শেয়ার করছিলাম, হয়তো আপনারা ভাবছেন খিচুড়ি কেমন হচ্ছে। আসলে খিচুড়ির অনেক মজা হয়েছিল। আজকে যে ডিম রান্না করছে, তো এখন তো অনেকদিন হলো গ্যাস থাকে না ঠিক মতো। গ্যাস না থাকার কারণে রান্না একটু ডিলে হয়ে যায়, দেরি হয়ে যায়, এই আর কি। ডিমটা ভাজা হয়ে গেছে, রেখে দিলাম, বসায় দিলাম। পেঁয়াজ দিচ্ছি আগেই, একটু তেল দিন। আগুন নাই তো, সেই জন্য আর কি তেলের গরম হবে না, একবারে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, আস্তে আস্তে গরম হোক। চলে মরিচ নিয়ে আসি। আর একটু তেল দিই। আজকাল দিন বেশি বেশি তেল খাওয়াই হয়ে যাচ্ছে, সব কিছু খুব বেশি তেল দিয়ে ফেলছে। তো কালকে আপনাদের কাছে বললাম, ওই ভিডিওতে দেখেছিলাম যে বড় ফুপু ফোন দিয়েছে। হ্যাঁ, বড় ফুপু ফোন দিয়েছিল। আমার বড় ফুপুর বড় মেয়ের হাজব্যান্ড, উনি খুবই অসুস্থ। কী যেন হয়েছে, অনেকদিন ধরে অসুস্থ, পেট ব্যথা করে, আর নানান রকম ডায়াবেটিস আছে, হাই প্রেশার, এটা সেটা। তো কালকে সকালবেলা নাকি খুবই অসুস্থ হয়ে গেছিলো, এভার কেয়ারে ভর্তি আছে। কালকে ওরা প্লেনে করে আসছে, এসে এভার কেয়ারে ভর্তি হয়েছে। পরে ওখান থেকে আর কি রক্ত লাগবে, এখন রক্ত ম্যানেজ করতে পারে নাই। পরে আমার কাছে ফোন দিছে যে আমি যে কেউ পরিচিত কেউ থাকলে, আমার হাজব্যান্ড এখন যেহেতু একটা হাসপাতালে থাকে, ওনার কেউ পরিচিত আছে নাকি। তো অনেকের কাছেই ফোন দিলাম, কেউ পারলো না জোগাড় করে দিতে, অনেক চেষ্টাই করা হচ্ছে আর কি। তো এখন কি করতেছে বলতে পারতেছি না। ফোন দিচ্ছিলাম, বললো রক্তের জন্য আর কি দৌড়াদৌড়ি করা হচ্ছে, আর কি। তো এখনো পায় নাই রক্ত। এই গ্যাস এই আসে এই যায়, এক এক সময় এক এক রকম। দর্শকবৃন্দ, আপনাদের আর একটা জিনিস দেখাই, সেটা হলো এই যে এইখানে আমি বারান্দায় করলা গাছ লাগাইছি। তো এখানে যে নিজে থেকে জঙ্গল উঠে এরকম করে জাংলা দিয়েছি। এই যে একটা করলা ধরছিল, কয়েকটা করলা ধরছিল, দেখা যাচ্ছে কি না। এই যে এখানে একটা করলা ধরছে, এই যে একটা করলা ধরছে, এর আগে ভেজে খাইছি। তারপরে শিম গাছ হয়েছে, এর মধ্যে শিম গাছ হচ্ছে, শিম গাছে ফুল পড়েছে, ওই একটা কলি দেখা যাচ্ছে। তো যে এখানে এইভাবে লাগাইছি করলা গাছটা। চলেন রান্নাঘরে যাবে, একটুখানি আগুন আসছে দেখতেছি।
এই রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায়, আগুন থাকে না, প্রত্যেক দিন এরকম হয়। একটু দেরি করে আসলেও 2টা বেজে যায়, আবার একটু তাড়াতাড়ি আসলেও সেই 2টাই বাজে। সব কিছু করতে করতে ঘর মোছা, কাপড় ধোয়া, তারপরে কাটা বাছা, এটা সেটা করতে করতে, গোসল, নামাজ, এগুলো করতে করতে অনেক টাইম হয়ে যায়। যে এতক্ষণ আগুন থাকলে কি সুন্দর হয়ে যেত, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যেত। আগুন নাই, কতক্ষণ লাগবে আল্লাহ জানে। আমি জানি না আপনারা আমার ভিডিও দেখেন কি না, তারপরেও আপনারা দেখেন আমার ভিডিও, আর একটা সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন এবং কমেন্ট করে জানায়েন যে আমার কেমন কি, আমার ভিডিও দেখে কেমন লাগে, ভিডিও কোন কোয়ালিটির করলে ভালো হয়, আপনারা বললে আমি উৎসাহ পাব। নতুন শুরু করেছি, জানি না কত দূর আগাতে পারবো কি না জানি না, তারপরেও আপনারা আমার পাশে থাকেন, সাপোর্ট করেন। আমি ভালো করে ভিডিও ছাড়তে পারি না, এক একদিন ভুল ত্রুটি হয়ে যায়, এক এক রকম। তো যাই হোক, রান্নাটা শেয়ার করতে চাইলাম, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে যেহেতু আগুন নাই, তার জন্য। এখানে আমি একটু গরম পানি অনেকক্ষণ দিয়ে রাখছিলাম, হয়েছে মোটামুটি আর কি। দেরি হবে, অনেক দেরি হবে, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ততক্ষণে। আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আচ্ছা, এখানে যে দুধ চাল দিয়ে রাখছি আমার জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।